আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়ী হতে পারে বলে ব্যাপকভাবে প্রত্যাশা করা যাচ্ছে। বার্তা সংস্থা এএফপিতে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা বলা হয়েছে। প্রতিবেদনটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া এক সাক্ষাৎকারের ভিডিওতে তৈরি করা হয়েছে। এতে বলা হয়, নির্বাচনের সময়সূচি নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বিএনপি মনে করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার গঠন করা উচিত। নাহিদ ইসলাম গত বুধবার এএফপিকে সাক্ষাৎকার দেন এবং শুক্রবার তা প্রকাশ করা হয়। এএফপিকে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনো সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে প্রায় নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়, তবে এটা সত্যি নয়। গত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি নাহিদ ইসলাম। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গঠিত অন্তর্বর্তী সরকারে যোগ দেন নাহিদ। গত সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করেন নাহিদ। এরপর তার নেতৃত্বে আত্মপ্রকাশ হয় তরুণদের নতুন দল এনসিপির। বাংলাদেশের সুদূরপ্রসারী সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এমনকি তরুণেরা যে কারণে জীবন উৎসর্গ করেছেন সেসব সংস্কারেও আগ্রহী নয় তারা। পরবর্তী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে এনসিপির। বিএনপির যুক্তি, জনগণের ম্যান্ডেটের একটি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করতে হবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করেন এমন সব মতাদর্শের মানুষের জন্য নিজেদেরকে দলকে উন্মুক্ত রেখেছে এনসিপি। তবে গত মাসে প্রতিষ্ঠার পর দলের অভ্যন্তরীণ কিছু বিষয়ে আলোচনা সৃষ্টি করেছে। দল গঠনের পর ডানপন্থীদের দাবির মুখে এনসিপির কমিটি থেকে সমকামীদের অধিকার নিয়ে কাজ করা একজনকে সরিয়ে দেওয়া হয়। নাহিদ ইসলাম বলেন, আমরা সবার অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, তবে ধর্মীয় এবং সাংস্কৃতিক রাজনীতির কারণে সুনির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা রয়েছে। এনসিপিতে এখনো প্রশংসা করার মতো বৈচিত্র্য রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা নারীদের সামনে এনেছি এবং সব বর্ণ ও ধর্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছি। সব নাগরিক যেন তাদের অধিকার ভোগ করতে পারেন, আমরা সে চেষ্টা করব।